মিয়ানমারের মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ৩ ধাপে ২৬৫টি এলাকায় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে জান্তা সরকার। নির্বাচন ঘোষণার পাশাপাশি সামরিক অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়ায় মিন ওয়াং লাইং প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারের উৎখাত করার টানা ৫ বছর ধরে গৃহযুদ্ধ ও অস্থিরতার মধ্যেই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে মিয়ানমারের সামরিক শাসকরা। আগামী রোববার ২৮শে ডিসেম্বর শুরু হতে যাওয়া এই ধাপের এই সাধারণ নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। বিশেষ করে তৃতীয় ধাপের ভোটের সময়সূচি ও এলাকা ঘোষণার পর বিতর্ক আরও তীব্র হয়েছে। জান্তা সরকার জানিয়েছে ৩ ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২৬৫টিতে ভোট হবে। একই সঙ্গে জান্তা বিরোধী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্থল ও নৌপথে সামরিক অভিযান জোরদারের ঘোষণাও দিয়েছে সরকার। এতে নির্বাচন আয়োজনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জান্তা সরকারের নির্বাচনকে কমেডি শো বলে আখ্যা দিচ্ছেন দেশ ছেড়ে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া মিয়ানমারের তরুণরা। আল জাজিরার এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই মন্তব্য। প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের সাধারণ জনগণের বড় একটি অংশও এই নির্বাচন নিয়ে শঙ্কিত। অনেকের অভিযোগ ক্ষমতা দীর্ঘায়িত করতে বৈধতার মোড়ক দেওয়ার উদ্দেশ্যেই সামরিক সরকার একটি পাতানো নির্বাচনের আয়োজন করেছে। শাহিদা রুবি, মাই টিভি।